নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে যে বিষয় নিয়ে বলবো, ছোট্ট টোটকা, 9টি টোটকা দেব। শুক্রবার এই কাজটি করবেন, আপনার ঘরে অভাব অনটন জানলা দিয়ে পালিয়ে যাবে। করুন এই কাজটি, দেখুন এর ফল কি পান। আর যদি ভালো লাগে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক করুন, জানান আমাকে। হিন্দু শাস্ত্র মতে সপ্তাহের প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে নিবেদিত। সেই দিনে নির্দিষ্ট সেই দেবতার পুজো করলে শুভ ফল প্রাপ্ত হয়। শুক্রবার দিনটি ধন সম্পদের দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদিত। এই দিন রীতি অনুযায়ী ভক্তি ভরে দেবীর পুজো করলে সংসারে অর্থের অভাব হয় না, সুখ সমৃদ্ধি সর্বদা বজায় থাকে। এর পাশাপাশি শারীরিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। শুক্রবার কয়েকটি সহজ উপায় করলে মা লক্ষ্মী প্রসন্ন। দেবীর আশীর্বাদে দুঃখ দারিদ্র অনটন থেকে মুক্তি মেলে। জেনে নিন শুক্রবারে কি কি উপায় করা শুভ। 1 নম্বর, শুরু করি। শুক্রবার সঠিক বিধি মেনে ভক্তি ভরে মা লক্ষ্মীর পূজা অর্চনা করা উচিত। এদের জীবনে কখনো অর্থের অভাব হয় না। পুজোর সময় ধন সম্পদের দেবী লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করা শুভ। কথিত আছে পদ্ম ফুল নেতিবাচক শক্তি দূর করে। শুক্রবারকে দেবী লক্ষ্মীর বার বলে মানা হয়। এদিন ব্রত পালন করলে শারীরিক কষ্ট থেকে মুক্তি মেলে, দাম্পত্য জীবনে সুখ শান্তি ফেরে। 3 নম্বর, শুক্রবার দিন মেয়েদের বাড়িতে ডেকে ক্ষীর খাওয়ানো খুবই শুভ। এটা কিন্তু করবেন, দারুণ জিনিস, এটা দারুণ। আমি সবাইকে বলেছি এটা করতে, মেয়েদের ডেকে ক্ষীর খাওয়াবেন। এছাড়া এই সময় মেয়েদের হলুদ রঙের কাপড় ও দক্ষিণাও দিতে পারেন, এতে মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকে। কিন্তু চেষ্টা করবেন কুমারী মেয়ে। 4 নম্বর, শুক্রবারে কাউকে চিনি ধার দেওয়া উচিত নয়। এতে শুভ গ্রহ দুর্বল হয় এবং ঘরে দারিদ্রতা দেখা দেয়। এই জিনিসটি করবেন না। 5 নম্বর, শুক্রবার সকালে কাউকে টাকা ধার দেবেন না। এতে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কম থাকে। বিশেষ করে এই দিন ভুল করেও পূজার পরে কাউকে টাকা ধার দেবেন না। 6 নম্বর, শুক্রবার দিন গরুকে রুটি খাওয়ালে মা লক্ষ্মী প্রসন্ন হন, তার কৃপায় সবসময় সঙ্গে থাকে। 33 কোটি দেবদেবীর আশীর্বাদও পাওয়া যায়। 7 নম্বর, শুক্রবার যদি কোনো জরুরি কাজে বেরোনোর থাকে তাহলে সেদিন ভোরবেলা উঠে স্নান সেরে নিন, তারপর পরিষ্কার পোশাক পরে মা লক্ষ্মীর পুজো করুন। একটা মন্ত্র বলবেন, ওং শ্রীং হ্রিং কমলে কমলায় পশিদ পশিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নমঃ। মন্ত্রটি 21 বার জপ করুন। এর ফলে আপনার কাজে আসা সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, সব কাজ ঠিক মতো সম্পন্ন হবে। শুক্রবার 8 নম্বর, শুক্রবার একটা ছোট মাটির কলসিতে চাল ভর্তি করুন। এর উপরে একটি 1 টাকার কয়েন ও 1 টুকরো কাঁচা হলুদ রেখে লাল কাপড় দিয়ে কলসির মুখ বেঁধে দিন ভালো করে। এই কলসি কোনো মন্দিরের পুরোহিতকে দান করুন। এতে মা লক্ষ্মী তুষ্ট হবেন এবং তার আশীর্বাদ বজায় থাকে। 9 নম্বর, মা লক্ষ্মীর ছবি বা মূর্তির সামনে শুক্রবার দিন একটি 1 টাকার কয়েন রাখুন। লক্ষ্মী পুজো করার পর ওই কয়েনটি নিজের কাছে রেখে দিন। এর ফলে আপনার কাজে আসা বাধা দূর হবে, মা লক্ষ্মীর কৃপায় মনের সব ইচ্ছা পূরণ হবে। এই টোটকাগুলি হালকা নেবেন না, দারুণ টোটকা। আমি দিয়েছি আমার ক্লায়েন্টকে, আমার নিজের লোক, দারুণ ফল পেয়েছে, অসাধারণ ফল পেয়েছে। করুন, আশা করি ভালো ফল পাবেন। কমেন্টস করে জানাবেন, লাইক করুন, শেয়ার করুন, সবার কাছে ছড়িয়ে দিন। আশা করি ভালো থাকবেন, ভালো আছেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রীরাম।